অনেকগুলো হিসাব একটার সাথে আরেকটা মিলে যায়, কিন্তু সেই হিসাবের ফলাফলে নির্বাচনের সমীকরণ আসলে মেলে না। তাহলে কি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না? 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে পালিয়ে যান তিনি। তারপর তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে। আইসিটির একটি মামলায় তার ফাঁসির রায়ও হয়েছে। অথচ এই নির্বাচনের বছরে এসে একের পর এক মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন তিনি। প্রথম মামলাটি ছিল জুলাইয়ে এক ব্যক্তির নিহত হওয়ার মামলা। পুলিশ তদন্ত করে পেয়েছে ওই ব্যক্তি নিহত হননি, তাই এখন মামলার বাদীর বিরুদ্ধেই মামলা করা হচ্ছে। এর পরের ঘটনা আরও ভয়ানক। জুলাই আন্দোলনে আহত ব্যক্তির পক্ষে মামলা করা হয়। সেই মামলাতে জুলাইয়ে আহত ওই ব্যক্তিকে খুঁজে পায়নি পুলিশ। শেখ হাসিনা সহ 115 জন বিবাদীর সবাইকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এরই মধ্যে আরেকটি বড় খবর, বুধবার আইসিটি আদালতে হাজির হন আইসিটি আদালতেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আজাদ, যাকে বাচ্চু রাজাকারও বলা হয়। বাচ্চু রাজাকারের বিচার হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই একই আদালতে শেখ হাসিনারও বিচার হয়েছে। বিচারের শুরু থেকেই মাওলানা পলাতক ছিলেন। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাও বিচারের আগে থেকেই পলাতক। বিচার ও রায়ের সময় তিনিও অনুপস্থিত ছিলেন, শেখ হাসিনাও অনুপস্থিত। রায়ের সময় উপস্থিত না থাকায় তার আপিলের সুযোগ ছিল না, শেখ হাসিনারও সেটা নেই। কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে রায়ের 13 বছর পর আদালতে আত্মসমর্পণ করে ন্যায় বিচারের প্রত্যাশা করছেন তিনি। যদি আদালত তার আবেদন গ্রহণ করে এবং তার মৃত্যুদণ্ডের আদেশ বাতিল করে, তাহলে একই প্রক্রিয়ায় শেখ হাসিনারও রেহাই পাওয়ার সুযোগ তৈরি হয়ে থাকবে। প্রশ্ন উঠেছে, আদালতে শেখ হাসিনার পক্ষে এমন নজির রেখে যাওয়ার জন্যই কি সরকার নির্বাচনের আগে তড়িঘড়ি করে বাচ্চু রাজাকারের বিচার প্রক্রিয়া নতুন করে শুরু করতে যাচ্ছে? এ তো গেল একদিকের হিসাব। আরেক দিকে আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের পলাতক নেতারা হঠাৎ করে সক্রিয় হয়েছেন। শনিবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ডক্টর ইউনূস সরকার চলে গিয়ে অন্য কোনো অন্তর্বর্তী সরকার যদি আসে, তাহলে নির্বাচনে যাবে আওয়ামী লীগ। তার ঠিক 2 দিন আগে ভার্চুয়াল মিটিংয়ে শেখ হাসিনা বলেছেন, আমরা নির্বাচনে যেতে চাই, আমরা তো নির্বাচন বর্জন করিনি, তাহলে আমরা নির্বাচনে নাই কেন? অঙ্কের আরও হিসাব বাকি আছে। এই যখন অবস্থা, ঠিক সেই মুহূর্তেই জামায়াতের নেতৃত্বাধীন 10 দলীয় জোটের শরিক জুলাই আন্দোলনের তরুণদের সংগঠন এনসিপি নির্বাচন বর্জন করার কথা বলছে। রোববার সংবাদ সম্মেলন করে দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কথা জানিয়েছেন। সোমবার এবং মঙ্গলবারও একই কথা বলেছেন এনসিপি নেতারা। নির্বাচন নিয়ে এই যে অনিশ্চয়তা, এর মধ্যেই পৃথিবীর সবচেয়ে বড় 2টি গণমাধ্যম রয়টার্স এবং আল জাজিরা গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তারা বলছে আগামী নির্বাচনে জামায়াত খুবই ভালো ফল করতে যাচ্ছে। তারা সরাসরি বলছে না জামায়াত ক্ষমতায় যাবে, তবে তারা বলছে জামায়াতের এই উত্থান বাংলাদেশের মধ্যপন্থী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। হঠাৎ করে আন্তর্জাতিক মিডিয়া জামায়াতকে নিয়ে ভয় দেখাচ্ছে কেন? এই প্রশ্ন যখন, ঠিক তখনই সারা দেশে জামায়াতের নির্বাচন নিয়ে সহিংসতা প্রতিরোধের কমিটি করার খবর আসছে। এদিকে শেখ হাসিনার আশ্রয়দাতা দেশ ভারত বাংলাদেশ থেকে তার সব নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন দূতাবাস এবং উপদূতাবাসে কর্মরত ভারতীয়দেরকে বিশেষ বিমানে করে ভারতে ফিরিয়ে নেওয়া হয়েছে। অন্য নাগরিকদেরও বাংলাদেশে থাকার বিষয়ে সতর্ক করেছে দেশটি। এতগুলো খবর, এত ঘটনা, সবগুলোই একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত। কিন্তু এর মধ্যে আপনি কি কোথাও দেখতে পেলেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে? কিংবা নির্বাচন যদি হয়ও, নির্বাচনের পর আপনি দেশে সুষ্ঠু স্বাভাবিক কোনো পরিস্থিতির ইঙ্গিত পাচ্ছেন? সবগুলো ঘটনা থেকে একটা বিষয় পরিষ্কার, কোনো এক অজ্ঞাত শক্তি হঠাৎ করেই শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে সামনে নিয়ে আসছে। আপনাদের মনে থাকার কথা, ডক্টর ইউনূস কিছুদিন আগেই বলেছিলেন
পতিত আওয়ামী লীগ নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে। হাওয়ায় মিলিয়ে যাওয়া সেই আওয়ামী লীগকে এখন বেশ সক্রিয় দেখা যাচ্ছে। সর্বশেষ শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আল জাজিরার সাথে সাক্ষাৎকারে যা বলেছেন তা খুবই ইঙ্গিতবহ। তিনি বলেছেন, দেশের 40% মানুষের প্রতিনিধিত্ব করা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন সফল হবে না। তিনি একই সাথে বলেন, আমাদের প্রতিবাদে ক্র্যাকডাউন করা হলে সেটা সহিংসতায় পরিণত হবে। তিনি আরও বলেন, আমরা সহিংসতা চাই না, কিন্তু আপনি যদি কাউকে কোণঠাসা করেন, দেয়ালে পিঠ ঠেকে গেলে তারা কি করবে? আবারও একই প্রশ্ন, জয় যে প্রতিবাদের কথা বলছেন, সেই প্রতিবাদ কি তাহলে নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র? সেজন্যই কি প্রস্তুত হচ্ছে জামায়াত? সেজন্যই কি নির্বাচন বর্জনের কথা ভাবছে এনসিপি? কিংবা আরও স্পষ্ট করে জানতে চাই, আওয়ামী লীগকেই বা কেন হঠাৎ এত স্পেস দেওয়া হচ্ছে? তাদের ফিরে আসার পথ করে দেওয়া কিংবা নির্বাচনে আনার জন্যই কি এত আয়োজন? কিন্তু তারা তো বলেছে ইউনূস সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না। তাহলে দেশের মানুষ 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশ দেখার জন্য অপেক্ষা করছে। সেই স্থিতিশীল বাংলাদেশ কি আসলেই আসছে? রেখে গেলাম অনেকগুলো প্রশ্ন। আপনি কি মনে করেন? কমেন্টে লিখুন। চোখ কান সজাগ রাখুন।